শখ করে দীর্ঘদিন পরে অনেক দিন পর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে চাইছিলাম। শেফের সঙ্গে লাউ আনা হয়েছিল, তাই লাউটা অনেক বুড়া ছিল আর কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা আছেন? তো আসলে যে জিনিসটা শখ করে খাওয়া হয় ওই জিনিসটা কিন্তু আসলে অনেকটা খারাপ হয়। তো আমার তরকারি যে খারাপ হয়েছে সেটা না, লাউ দিয়ে দেখেন সমান ভাগে কিন্তু চিংড়ি মাছ ছিল, কিন্তু হচ্ছে কি লাউটা ছিল অনেক বুড়া, বুঝছেন? কয় বুড়া লাউ খাইতে তো মজা নাই, বুঝছেন? লাউও খাইছে, লাউয়ের সাথে কিন্তু আবার বিচিও খাওয়া হয়েছে, মানে কোনোটাই ফালান যায় না, কিন্তু ফালান গেছে হয়েছে সোগাটা, কারণ সোগাটা অনেক শক্ত ছিল। তো স্বামী অনেক দিন ধরে বলতেছে লাউ দিয়ে চিংড়ি মাছ খাবার, যেহেতু এখন তো লাউয়ের সিজনও না, এখন তো শীত আসে নাই, আনকমন দু এক জায়গায় পাওয়া যায়, কিন্তু সে লাউগুলো অনেকটাই বুড়ো বুড়ো আর কি। তো কি করার আছে আর কি, শখ করে চিংড়ি মাছও কিনে নিয়ে আইছে। তো আমি তাজা তাজা চিংড়ি ছোটোগুলা সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু লাউ, আমি দেখেন লাউ কাটতে আসি কিন্তু তার ধুয়ে নিছি, তারপরে কিন্তু লাউ কাটতে হয়। যে কোনো তরকারি আপনি কাটার আগে কিন্তু ধুয়ে নেবেন। এই যে দেখেন আমার লাউ, স্বাদের লাউ বানাইলাম ডুগডুগি। এই যে লাউয়ের যে কত বিচি মোটা মোটা বড় বড় হয়েছে দেখেন দর্শক। তা লাউ ফালামু না, সব জিনিসই তো টাকা দিয়ে কেনা, তাই না? কেন ফালামু? তাই চিন্তা করছি চিংড়ি মাছের সোগা, তারপর হচ্ছে লাউয়ের বিচি একসাথে করে ভর্তা বানাইছি, কিন্তু খামু বাদ দেবো না কোনোটাই। আর এরপরে আমি কিন্তু গ্রামের পদ্ধতিতে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর কি। তো প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে দিছি, তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিছি, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিছি। আমি এখানে তেমন বেশি কিছু মশলা অ্যাড করবো না, আর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। এরপরে আমি ভালো করে কষাইয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে আমি রান্না করব, পরে হচ্ছে বাগার দেব। তো এরপরে বলতে আসি, দেখেন বাজারে কিন্তু সব কিছুরই দাম। আসলে একটা লাউ, এই দেখেন ছোট একটা লাউ, তাও বেটারা কতদিন আনছে বাজার থেকে আল্লাহ মাবুদ ভালো জানে, মনে হয় হাতের নখও ডাবে না, বুঝছেন? এমন অবস্থা। তো কি করার আছে, এই যে লাউ আমি তারপরে ধুয়ে সুন্দর করে, আগে কিন্তু ধুয়ে নিছি, কিন্তু পরে কিন্তু আর ধুই নেই। আর আমি এখানে লাউ রান্না করার সময় কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, কারণ আমি লাউটা কষাইয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে, তারপর কিন্তু অনেক ঝোল বের হয়েছে, এতে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। খাইতে ভালোই লাগছে, কিন্তু কচি লাউ হইলে যে মজাটা হয় কিন্তু সেই মজাটা আর কি পাচ্ছি না। তো হ্যালো দর্শক, আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটু সবাই লাইক কমেন্ট সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখেন। আসলে আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, এই পর্যন্ত কোনো সারাই পাইতেছি না, আসলে আমারও কপাল খারাপ, জানি না কি হয়েছে আমার। তো এই দেখেন আমার এর মধ্যে লাউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না করা, বাগারও দিয়ে দিছি। বাগার দিলে অন্যরকমের একটা কিন্তু স্বাদ আসে, ঠিক আছে? যার কারণে কিন্তু আমি বাগার দিছি। তো এটা হচ্ছে আসলে আমাদের গ্রামে দেখছি আগে মা চাষিরা এরকমের লাউ রান্না করছে দাদিরা। তো আসলে এটাও একটা খাওয়ার। আর একটা হচ্ছে আপনি চিংড়ি মাছ তেলের মধ্যে ভাজছে সব কিছু করে তারপর লাউ দিলে সেটাও মজা লাগে। আসলে এক এক সময় এক এক ধরনের এক এক তরকারি খাইতে হবে, তাই না? কোনটা মজা কোনটা। তো ভালো থাকবেন সবাই।